যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দিনি, তার কসুর যেন তুমি কোনোদিন মাফ করো না। আমার সালামনা থেকে শুরু করি এই যে অঞ্চলের বা এগুলোর এমনি তো আল্লাহ প্রাকৃতিক আল্লাহ মাল দিছেন, বহুত গাছ ইও আছে, তোমার হল টেস্টার পানিও আছে, কিন্তু আমরা এই বাইগুলোর কুকু হয়েছে না আল্লাহ তরফ থেকে এটাও পেয়েছে। সভাপতি আমার বড় ভাই মুক্তাদির হোসেন চৌধুরী, আমার আজকে একটু আগে যেন উদ্দেশ্য ব্যাখ্যা করলাম, আর যার ডাকে সারা দিয়ে আমরা এখানে আইছি শাহাবুল ইসলাম চৌধুরী উর্ফে পারুল, আমার আর বাইনা জেলা পরিষদের মেম্বার কমরুল ইসলাম আইসেন টাইম, আমার আলাউদ্দিন চৌধুরী, সবুজ নাম সবরও মনকর লইতাম, কিন্তু এখন যে উদ্দেশ্যে আমরা এখানে আইছি ওটাও কতটা হওয়া দরকার। একটা কথা ছোটবেলা পড়েছিলাম, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আর বাংলা হইলে ইচ্ছা থাকিলে উপায় হয়। কোনো মানুষ যদি তার খলুসিয়তের সাথে কোনো ইচ্ছা প্রকাশ করে, আল্লাহর তবে ওলামা একরাম সামনে লইয়া হইয়া কোনো ভুল হইলে আপনারা হইবা, আমার কোনো শরম নাই। কোনো যদি আমি লাইনচ্যুত হই আপনারা হইবা, আমার কোনো শরম নাই। যে যখন মানুষের তার নেক ইরাদা করে আল্লাহর তরফ থেকে ফয়সালা মঞ্জুর হয়ে যায়, আমরা যেটা জানি আল্লাহ লাইনে তার সালায়, কিন্তু যেন ইরাদা করবা তার ইরাদা পাক্কা হইতে লাগবে, সাহি হইতে লাগবো, খলুসিয়ত থাকতে লাগবো, আল্লাহরে রাজি খুশি করার লাগে করে। আমার ফারুল ভাই কইছেন তাই যাও করছেন, আমরা বক্তব্য শুনছেন আপনারা, আমিও ওটা কইব খালি আমি আইছি, আমরা তো আপনারা লোকাল ছেলে হিসাবে তো চিনেন সারা ইনশাল্লাহ কম বেশ। তো খলুসিয়ত আল্লাহর মাঝে যখন এই বাইরের মাঝে মাথার মাঝে আমরা যাচ্ছি, আর তার চেষ্টা যে প্রচেষ্টা সেলাই আল্লাহ এই পজিশনে আমি ফসাইবে, আজকে আমরা ইয়ান দেওয়ার লাগিয়ে সবই কেন সমবেত হয়েছি, কতক্ষণ পর্যন্ত আল্লাহ ফসাইছে, নিশ্চয়ই আল্লাহর আমাদের খলুসিয়ত আছে, আমরা দরিয়া আনি গতিকে তানি খলুসিয়ত আল্লাহ আর আগুয়াই দেখো আমি। 2 নম্বর কথা হইল গিয়া, আমরা ছোটবেলা পড়েছিলাম মহেশ গল্প, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দিনি, তার কসুর যেন তুমি কোনোদিন মাফ করো না। আমার সালামনা থেকে শুরু করি এই যে অঞ্চলের বা এগুলোর এমনি তো আল্লাহ প্রাকৃতিক আল্লাহ মাল দিছেন, বহুত গাছ ইও আছে, তোমার হল টেস্টার পানিও আছে, কিন্তু আমরা এই বাইগুলোর কুকু হয়েছে না আল্লাহর তরফ থেকে এটাও ফেসালা হয়েছে, কিন্তু এটা মানে নিতে লাগবো যে এটাও একটা ফেসালা আল্লাহর তরফ থেকে হয়েছে, গতিকেও তো দেখেন উচ্চ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ। আমরা তো আমরা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে একটা জিনিস চিন্তা করি, ন্যায় অন্যায় ভাবি, কিন্তু আল্লাহর তরফ থেকে কোন ফেসালা হইব কোন সময় এটা আল্লাহ জানেন। আল্লাহ যা করেন আমরা কই সব ভালো লাগে করেন, নিশ্চয়ই কোন ভালো লাগে আইছে। আর এরার এই উচ্চতার কারণে আল্লাহ হয়তো তানে এক জরিয়া বানাই দিছে, পারুলরে এক জরিয়া বানাই দিছে আল্লাহ, যে তুমি এরার এসুয়া সহাবস্থান করো, এরার লগে তুমি তোরা মেহনত করো, এরা রিহেবিলিটেশনের পুনর্বাসনের চিন্তা করো। গতিকে এটাও তো আল্লাহর এই দেশে আমরা আছি, সব সুন্দরভাবে আছি, কিন্তু আমি আমাদের প্রশ্ন করি এইসব জিনিসগুলো আমার ডিসি সাহেবের অধীন করেছি আমি, যে বিভিন্ন জায়গায় উচ্ছেদয় বিভিন্ন সরকারের বিভিন্ন ধরনের স্কিম নেই, এগুলো তো আমরা দেখছি না 11 বছর ধরে কোনো সরকারি কোনো স্কিম দিতে, যে ওই জায়গাটা মানুষের গরিব মানুষের সরাইয়া অন্য কিছু সরকারি কোনো প্ল্যান নিলে একটা এই জায়গার আমার বাড়ির উপরে যদি লেবুর জায়গাটা আছে আমরা কাছে মানুষ আইন ও যে ভারতমালা বা আসাম মালা বাড়ির ভিতরে দিকেছে গিয়া, এটা হইলে এক জিনিস যে সরকারে একটা বড় স্কিম নিছে, বড় স্কিম রে সার্থক করার লাগে কিছু মানুষের অসুবিধা হইতেও পারে, কিন্তু ইনো যে জায়গাতে আমরা খবর পাইছি আমরা গেছিও গিয়া দেখছি এই জায়গার কোনো সরকারে এই জিনিসটা মানুষের কষ্ট দিয়ে যাক, এটা আমি এই ব্যাপারে আমি আলোচনা করি না। তো আমার বক্তব্য হইল যেটা আমি আমার এই বাইরে বারুল ডে আমরা বয়সে 5 বছর ছোট হইবা তাই আমরা স্টুডেন্ট লাইফ থেকে সম্পর্ক একলগে আছে, আজকে আছে মাঝখানে তো ভুল বুঝাবুঝি কারণ এটাও কইলে বহুত মানুষ কইবা বলেন এই রাস্তাই নকি যে ঈদগাহ এক ব্যাপার লইয়া এক সমস্যা দেখা দিছিল, তাই ভাই আমার ভুল বুঝছেন, আমি যা করি আজকে আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি যা করি যার লাগে সম্পর্ক পাতি আমি আল্লাহরে রাজি খুশি করবার আল্লাহ করি, যে কোন কমিউনিটির হোক এটা বড় কথা নাই। যে আমার এই ভাই বুঝতে একটু সময় লাগছিল, তার যে আবুলদারে আমার আবুলদার আগে আমার আবুলদারে বুঝতে একটু সময় লাগছিল, আমি যা করছি ঈদগাহ যা করিয়ার কবরিস্তানে যা করিয়া হুস্টেল দেখছি সব তো জানলে আপনারা এটা কইলে আর আমার নিজের ইয়ে হয়ে যায় গিয়া অহংকার আই যাব গিয়া, প্রত্যেকটা করিয়া আল্লাহর রাজি খুশি করা হইয়ার ভাইয়ে পরে বুঝছে, বুঝার লগে লগে আমরা সম্পর্ক আছে, খাইলেও আমার দাওয়াত পাইছে, দাওয়াত পাওয়ার লগে লগে আমি কইছি আমার ইরাদা করে লিছি নিহতের মাঝে যে আমি অনুষ্ঠান আরো 3-4টা প্রোগ্রাম আছিল, কিন্তু ভাই আজকে কইলাম তোমার আমি সব প্রোগ্রাম পালাইয়া আইছি, যে আমার ভালো ভাই অত মাইডিয়ারলি খালকার দাওয়াতটা কিন্তু একদম মাইডিয়ারলি দিছে, মন দিয়ে দিছে, আমার কাছে আমার ক্লিন হয়েছে যে আমার বাড়িতে আমারে মন দিয়ে দাওয়াত দিছে, আমি আইতাম, আমি আমার মিটিং মিটিং ভাই না
অবশ্যই ভাইতাম না আমি রাজনীতি থেকে টুকটুক সরি রয়ে যাবেন, তো পত্রিকা চালাই নববার্তা প্রসঙ্গে আপনারা জানেন, কেউ কোনো বিপদে পড়লে আমার যদি সামান্য ক্ষমতা থাকে আমি সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ যে সামান্য যে ক্ষমতা দিছে, প্রশাসনের লোক একটা সম্পর্ক থাকার কারণে কিছু কিছু মানুষ বিভিন্ন সময় যায়। তো আমি একটা কথা কইমু যে আল্লাহ অতবার করাইছে আমার বাইরে দিয়া, খালি ওই জিনিসটা তাই কইছেন তার বক্তব্য আমরা খুশি হয়ে গেছি কি, আমি খুশি হয়ে গেছি কি। আর ওই জিনিস যে অহংকার, আল্লাহ প্রতি মুহূর্তে আমরা কোনো বড় কাম করি, আমি কোনো সময় কাম করিয়া হয়তো কামল লাগিয়া মানুষকে ফাটাইলাম এক বড় এক অফিসারের কাছে ইয়া কাম করিয়া আল্লাহ আমি ওই আল্লাহ আমার অহংকারী বানাইও না, অহংকার বানিলেও আমার ফলটা শেষ কাম। ওই কইছি প্রতি মুহূর্তে খলুসিয়ত থাকতে ভাই। আর অত বড় কাম আল্লাহ করাইছে কল্পনার বাইরা, বহুত মানুষের আমরা আল্লাহ মানুষের কল্পনার বাইরা যে আজকে এই জায়গা আমার বাইরে দিয়ে আল্লাহ অত বড় একটা কাম করাইছে। গতিকে আপনি প্রত্যেকটা মানুষ ওলামায়ে কেরাম আসেন, আপনারা বিভিন্ন মজমাত যাইন, বিভিন্ন খতম যাইন, বিভিন্ন ভাবে উন্নত করবা যে আমার ভাইয়ের এই যে ইরাদা করছে ইরাদাটা তুমি আর উচ্চা করে দাও। আরো মানুষের যাতে আরো বেশি করি মানুষের সাহায্য করার মতো আল্লাহ ক্ষমতা দে। আল্লাহর তরফ থেকে ক্ষমতা যদি দেয় না, ও তার একটা বই বাড়াইছে আজ থেকে 10 বছর আগে হইব, বই মাঝে তাই কইছেন তার জীবন কিলা শুরু করছিলা। আল্লাহ আজকে কত মানুষের কয়েক কোটি টাকা খরচ করিয়া কত মানুষের সাহায্য করার মতো যে অবস্থা জানি আল্লাহ ফসাইছে, এটা তো আল্লাহ ফসাইছে। ই আল্লাহ তো আরো তরক্কি করে দিতে পারে, খুলুসিয়তের মাঝে বেড়াচেরা লাগলে আল্লাহ নিচে লামাইতে পারে। বহুত মানুষের আল্লাহ উসাদ তুলি দেন, উসাদ তুলিয়ে পারবেন কিটা দেখা করেন লামাই কেরামে করতে পারবা। বহুত একদম ছোট লেভেলের মানুষের আল্লাহ উপরে তুলেন, উপরে তুলিয়ে আবার তার হাসপাতাল কারণে তার দেখা মারেন। আল্লাহ আমরা এটা দেখি আমরা হেফাজত করতো। আর আমি ওলামায়ে কেরামের কাছে বিশেষ আবারও করিয়া যে বিভিন্ন মজমুয়াত এই প্রতিষ্ঠানরে আরো আগ্রহীত, মসজিদ যেদিন বন্ধ মসজিদও যেদিন আইয়া 4 রাকাত বা 2 রাকাত নামাজ পড়তাম পারবো, ওদিন মনে করবো যে আমরা আজকে এই কেন সার্থক হয়েছে। আমার বক্তব্য শেষ। আমরা প্রত্যেকের লগে সহযোগিতা করতাম। আর একটা কথা আমার রিপিট করিয়া, আমরা যা করতাম আল্লাহরে রাজি খুশি করবার করতাম। আপনারা প্রত্যেক আমরা কামিয়াব হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।